সো আমি মনে করি যে আগামী বিপ্লব আসছে যে প্রাণ প্রযুক্তির মাধ্যমে একটা কৃষি বিপ্লব আসবে, সেখানে খাদ্যের উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদনও মোটামুটি অনেক বেড়ে যাবে। আমাদের প্রতি বছর লোকসংখ্যা বাড়তেছে 1.3%, আর আমরা যদি খাদ্য উৎপাদন না বাড়াইতে পারি তাহলে তো অনেক সমস্যা হবে। এখন এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি আছে, আমাদের সম্মানিত বিশেষ অতিথি আছে আনু ভাই। এখন পরিবেশ নিয়ে কথা, কিন্তু কথা হলো ক্লাইমেট চেঞ্জ একদিনে হয় না, এটা বছর পর বছর লাগে। কিন্তু খাদ্য উৎপাদন যদি আমরা না করতে পারি ইমিডিয়েটলি, তাহলে কিন্তু 7 দিনে ক্রাইসিস হয়, 2 দিন না খাইলে মানুষ মারা যায়। সো আমরাও বুঝি যে পরিবেশকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, এবং এটাও আমি বুঝি যে কৃষি এবং প্রকৃতি বা প্রাণ প্রকৃতি যে নাম দিছে, এটা একটা সহায়ক, একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব দুটা তো একসাথে পারবেন না অনেক সময়। এখন আপনার জমিতে কৃষক ধান চাষ করছে, ওই ব্লাস্ট রোগ আসছে, উনি কি পেস্টিসাইড না দিয়ে পারবে? আর পেস্টিসাইড যদি না দেয়, ব্লাস্টে যদি ধানটা নষ্ট হয়, তো তাহলে খাদ্য উৎপাদন বাধ্য করে কৃষকই তো মারা যাবে। ওর তো আর কোনো ইনভেস্টমেন্ট নাই, একটাই ইনভেস্টমেন্ট সে করছে। সো এটাকে সমন্বয় সাধনা তো ইজি না, তবে যে কোনো সমাজ যদি মানুষের জীবনমান উন্নয়ন করতে চায়, তাহলে খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেরকম জরুরি, এবং প্রত্যেকের জীবনমান যেন একসাথে উন্নয়ন হয়, সেজন্য মানে এক ধরনের পলিসি নেওয়া উচিত আমি মনে করি। আমি আশা করি এখানে আমাদের সম্মানিত উপদেষ্টা আছেন, ওরা এগুলি সবাই বিবেচনা করবেন, যেটা গ্রিন রিভলিউশন নামে পরিচিত। তখন দেখা গেছে যে আমাদের খাদ্যের উৎপাদনশীলতা 5 থেকে 6% বেড়ে গেছে। আদারওয়াইজ এই 8000 বছর ধরেই কিন্তু মানুষও বাড়ছে 2%, আবার খাদ্যের উৎপাদনও বাড়ছে অ্যাবাউট 1.5-2%। 1960-70-এর সময় যখন সবুজ বিপ্লব আসে, সবুজ বিপ্লব ভেরি সিম্পল জিনিস। আপনার পানি বেশি ব্যবহার করতে হবে, ভালো বীজ ব্যবহার করতে হবে, আপনার বেশি পেস্টিসাইড ইউজ করবেন এবং বেশি ফার্টিলাইজার ইউজ করবেন। এই 4টা সমন্বয় হলো সবুজ বিপ্লব বেসিক্যালি। যদিও বীজের ডেভেলপ করা হয়েছে, মানে ফসলের জাত। এখন দেখা গেল যে মোটামুটি আমাদের যতটুকু খাদ্য উৎপাদন বেড়ে যাচ্ছে প্রতি বছর, জনসংখ্যার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা বোঝা গেছে 2008 সালে দেখা গেছে যে পৃথিবীতে অ্যাভারেজ যেখানে 100 দিনের খাদ্য মজুদ থাকার কথা, সেটা কমে চলে আসছে মাত্র 30 দিনের। হঠাৎ করে দাম বেড়ে গেছে, তখন সবাই বুঝছে যে খাদ্যের তো নিরাপত্তার অভাব হয়ে গেছে। তখন আবার নতুন প্রযুক্তি নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে। এর আগে এই 60 এবং 70-এর দিক থেকে আরম্ভ করে যদি আপনার 2010 পর্যন্ত যাই, তেমন কোনো প্রযুক্তিগত কোনো মানে ডেভেলপ কিছু করা নেই। এখন নতুন প্রযুক্তি আসছে, যেমন প্রাণ প্রযুক্তি। সেখানেও আমার আগে যে আমাদের সম্মানিত প্রধান অতিথি ছিলেন, উনি একটা মেনশন করতে জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কিন্তু সে জিএমও যুগ কিন্তু চলে গেছে। নতুন প্রাণ প্রযুক্তি নতুন একটা আসছে, ক্রিসপার বলে। সেটা দিয়ে কিন্তু জীবের ডিএনএতে আপনার ওই একটা থেকে একটা ঢুকানো যাবে লাগে না, আপনি ওই ডিএনএর ভিতরেই আপনি অ্যাড করতে পারেন অথবা বাদ দিয়ে দিতে পারেন। সো আমি মনে করি যে আগামী বিপ্লব আসছে যে প্রাণ প্রযুক্তির মাধ্যমে একটা কৃষি বিপ্লব আসবে, সেখানে খাদ্যের উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদনও মোটামুটি অনেক বেড়ে যাবে।